ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। এবছর মোহনবাগান রত্ন পাচ্ছেন টুটু বসু। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। এবছর মোহনবাগান রত্ন হলেন টুটু বসু। চলতি বছরের 29শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবসে বাগানের প্রাক্তন সভাপতি টুটু বসুর হাতে তুলে দেওয়া হবে রত্ন সম্মান। পাশাপাশি আগামী বছর এই রত্ন সম্মান দেওয়া হবে প্রাক্তন মোহনবাগান সচিব প্রয়াত অঞ্জন মিত্রকে। শনিবারই দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু জুটির নেতৃত্বে হলো প্রথম কর্মসমিতির বৈঠক। সেখানেই মোহনবাগান রত্ন কাদের দেওয়া হবে তা নিয়েই শুধু সিদ্ধান্ত হয়েছে, এমনটাই জানালেন বাগানের নবনির্বাচিত সভাপতি দেবাশিস দত্ত। এই মোহনবাগান দিবসে যেটা মেইন আজকে ডিসিশন হয়েছে যে আমরা একজনের মোহনবাগান রত্নর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি। অন্য কোনো সিদ্ধান্ত আজকে হয়নি, বাকি সিদ্ধান্তগুলো ও জানাবে, মানে অন্য আওয়ার্ডগুলো আজকে হয়নি, ওগুলো আবার পরে হবে। মোহনবাগান রত্ন আমরা ঠিক করেছি দুজনকে দেওয়া। এবছর দেওয়া হবে সেই স্বপন সাধন বোস টুটু বোসকে। প্রপোজাল আমার ছিল, এক্সিকিউটিভ কমিটি সেটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে টুটুদাকে দেওয়ার জন্য, এবং পরের বছর অঞ্জনদাকে দেওয়া হবে। মোহনবাগান রত্ন নিয়ে সিদ্ধান্ত হলেও বর্ষসেরা খেলোয়াড় থেকে শুরু করে বাকি বিভাগে পুরস্কার প্রাপকদের নাম নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামী 11ই জুলাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানালেন বাগানের নবনির্বাচিত সচিব সৃঞ্জয় বসু। তবে কেন এবছরের 29শে জুলাইয়ের অনুষ্ঠান মোহনবাগান মাঠে করা হচ্ছে না তারও ব্যাখ্যা দিলেন তিনি। আমাদের এবছর মোহনবাগান ডেটা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের এখানে দুপুরবেলা যেমন খেলা হয়, এখানে খেলা হবে প্রাক্তন প্লেয়ারদের। তারপরে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা হবে। প্রোগ্রামের বাকি ডিটেলস এখনও ওয়ার্কআউট করা হয়নি, সেটা আগামী দিনে সবাইকে জানানো হবে। ক্লাব থেকে সরানোর কথা নয়, কারণ এখানে একটা জিনিস হয় হচ্ছে বৃষ্টি হয়, লোকজন খুব কম হয়, তারপরে অনেকেই বাকিরা যারা এই গ্যালারিতে থাকে তারা অনেক সময় গান শুনতে পারে না। আর এবছর অনেকেই মানে আমরা এত মেম্বারদের কাছে গেছি এবছর চাহিদাও বেশি হবে। আর আমরা সব মিলিয়ে মনে করছি যে একটা বাইরের প্রোগ্রাম। মোহনবাগান রত্নের জন্য টুটু বসু ও অঞ্জন মিত্রের নাম বিবেচনা করায় খুশি দুই পরিবারই। বাগানের প্রাক্তন সভাপতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুনর্জন্ম বলে যদি সত্যিই কিছু থাকে তাহলে সেই জন্মেও মোহনবাগানের সেবা করতে চান তিনি। অপরদিকে অঞ্জন মিত্রের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুজাতা মিত্র জানিয়েছেন, বাগান রত্ন তার স্বামী এই রীতিটা চালু করেছিলেন, তাই তার স্বামীর নাম এক্সিকিউটিভ কমিটির সদস্যরা বিবেচনা করার জন্য বাগান পরিবারের সকলের কাছেই তারা কৃতজ্ঞ। সবুজ মেরুন জামা পরে শনিবার এসেছিলেন তিনি, তবে মোহনবাগান নির্বাচনের প্রচারে তাকে সেইভাবে সভা করতে দেখা যায়নি। নির্বাচনে দুই পক্ষ মিলে গেলেও সেদিন ছিলেন না বাবুন ব্যানার্জি। কলকাতার বাইরে থাকায় তিনি হাজির থাকতে পারেননি। শনিবার মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির সভায় হাজির বাবুন। এবারও তিনি বাগানের ফুটবল সচিবের দায়িত্বে। এই নিয়ে টানা 3 বার ফুটবল সচিবের চেয়ারে তিনি। তাই শনিবার সন্ধ্যায় গঙ্গাপাড়ের ক্লাবে কেক কেটে সেলিব্রেশন করলেন বাবুন ব্যানার্জি। জানিয়ে দিলেন এবার তার লক্ষ্য কী। আমার এবার মোহনবাগান ক্লাবের ইচ্ছা যে মোহনবাগান ক্লাবের হয়ে আমি স্কুল ফুটবল টুর্নামেন্টটা, যেটা অঞ্জন মিত্র থাকাকালীন চেষ্টা করেছিলেন, সেইটাকে তুলে আনার চেষ্টা করব। খুব ভালো লাগছে মোহনবাগান 3 বছরে ফুটবল সেক্রেটারি থাকাকালীন যে মোহনবাগান ক্লাবের ফল, এটা মোহনবাগানের সমস্ত মানুষরা দেখেছে, এবং সাপোর্টাররাই মোহনবাগান ক্লাবের সম্ভব। সাপোর্টাররা আছে বলেই আজকে আমাদের সমস্ত জিনিস আমরা পরিপূর্ণভাবে ভালোভাবে দেখতে পারি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে
ইএসএসসি জয়সওয়াল শুভমান গিলের পর 17 রান ঋষভ পান্তেরও। ক্রিকেটের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। লিডস টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ 471 রানে। যশস্বী জয়সওয়াল শুভমান গিলের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে 17 রান পেলেন ঋষভ পান্ত। অধিনায়ক শুভমান গিল 147 রান করলেন, উইকেটরক্ষক ঋষভ পান্ত করলেন 134 রান। জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান 3 উইকেটে 209। প্রথম ওভারেই বুমরা ইংল্যান্ডের ওপেনার ক্রাউলিকে আউট করলেও দিনের শেষে সুবিধা দিতে পারল না টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এসেছে 3টি শতরান। তাই কতটা তৈরি ভারতীয় দল, এই নিয়ে কী বলছেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও মনোজ তেওয়ারি? হ্যাঁ, এটা ভালো খেলেছে, তাই বললাম। আর শুভমান গিল খুব ভালো খেলেছে, ম্যাসিভ ইম্প্রুভমেন্ট অন হিজ ব্যাটিং, সো উইচ ইজ গুড টু সি। ইটস টু আর্লি টু সে, আজকে সবে ডে 2, ডিপেন্ড করবে ওয়ার ইন্ডিয়া ফিনিশেস, ইংল্যান্ড ফিনিশেস ইন দ্য ফার্স্ট ইনিংস। লং টার্ম তো অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত, বাট শর্ট টার্মটাও দেখতে হবে। ব্যাটিং ইউনিট যারা আছে তারা ভালো করেছে, এবার বোলিং যারা আছে, বোলার্সরা আছে, তাদের নিজের কাজগুলো করতে হবে। 20টা উইকেট বার করতে হবে টেস্ট ম্যাচ জিততে গেলে। আর সুযোগ আছে ভালো, কেন বড় সিরিজের আগে তোমার প্রথম টেস্ট ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়, কেন যদি শুরুটা ভালো হয় তাহলে শেষটাও ভালো হয়। তাই একটা ভালো সুযোগ আছে, কেন রান বোর্ডে চাপিয়ে দিয়েছে। এবার বোলাররা নিজে যদি কাজ করে, ভালো যদি নেতৃত্ব হয়, তাহলে টেস্ট ম্যাচ জিততে পারে। শুরু করে দিয়েছে তো প্রোগ্রেস, মানে ওই দুটো ব্যাটসম্যানকে ছাড়াই কিন্তু 450-এর ওপরে রান প্রায় করে দিয়েছে। তো এখন ওদেরকে ভুলে যেতে হবে, এখন আগামী ভবিষ্যতে তাকাতে হবে, কেন ভবিষ্যতে যারা যারা আছে তরুণ খেলোয়াড়রা, তাদেরকে এনকারেজ করতে হবে আর আশা রাখতে হবে কি তারা ভালো করবে। বেঙ্গল প্রো টি20 লিগে শনিবার জয় পেল লাক্সাম কলকাতা টাইগার্স। 6টা ম্যাচের মধ্যে 3টিতে জয় তুলে নিয়ে লিগ তালিকায় শীর্ষে কলকাতা। শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে সবিস্কো স্ম্যাশেস মালদাকে 73 রানে হারিয়ে জয়লাভ করে কলকাতা। শনিবার প্রথম ম্যাচে সার্ভোটেক শিলিগুড়ি 5 উইকেটে হারায় হারবার ডায়মন্ডসকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে যান। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।